দর্শক, দেশের মানুষের জন্য এই মুহূর্তে একটা সুখবর জানিয়ে দেই। সেটি হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে আরব আমিরাতের পুলিশ। দুদকের দায়ের করা একটা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। দর্শক, সংক্ষিপ্তভাবে এটাই হচ্ছে খবর। বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের মুখপাত্র এআইজি সাজাদ হোসেন এটি নিশ্চিত করেছে গণমাধ্যমকে। 12 তারিখে একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার মানে 12ই জুন বা তার আগে হয়তো গ্রেপ্তার হয়েছে, যেটি ইন্টারপোল সরকারকে জানিয়েছে। এখন কোন মামলার ভিত্তিতে তিনি গ্রেপ্তার হয়েছেন, কোথায় তার অবস্থান ঠিক এই মুহূর্তে, দুবাইয়ের কোন কারাগারে আছে বা কোন আটকাদেশ অবস্থায় আছে বা বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা পরিষ্কার না। যেহেতু বাংলাদেশের সংস্থা দুদকের মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে আটক করেছে, সুতরাং নিশ্চয়ই বাংলাদেশেই ফেরত আসবে। দর্শক, এটি বলা যায় যে শেখ হাসিনার একটি বড় খুঁটির একটা চূড়ান্ত পতন ঘটল। কারণ বিগত 15 বছরের একটা লম্বা সময় জুড়ে যত গুম খুন হত্যা যজ্ঞ যা যা মানে অপকর্ম হয়েছে, সবকিছুই বলা যায় যে শেখ হাসিনার কিলার বাহিনীর প্রধান হচ্ছেন এই বেনজির আহমেদ, যার নিজেরও যেই দুর্নীতি সেটি পাহাড় সমান, এটা অকল্পনীয়। বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যে প্রান্তে তার শত শত একর জমি নেই। গোপালগঞ্জেই একটা বিশাল সে রিসোর্টও গড়ে তুলেছিল এবং খবরে আছে যে সংখ্যালঘুদের জমি পর্যন্ত পানির দরে সে কিনে নিয়ে এই কর্মকাণ্ড করছে। এবং তার ঢাকা শহরে যে কত ফ্ল্যাট, তার স্ত্রী এবং 2 কন্যার নামে, এগুলি অকল্পনীয় রূপকথা। এইরকম বেনজিরের জন্ম এবং অর্থবিত্তের মালিক হওয়া, এই পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে হয়তো বাংলাদেশের জীবনে ঘটবে না। ফলে একটা বড় ধরনের ধাক্কা, এবং এই বেনজির আহমেদকে যদি দেশে ফিরায় আনা যায় তাহলে অনেক তথ্য দর্শক দেশবাসী জানতে পারবে। এখন শুধু অপেক্ষা।